আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ হোসেন। আজকে আমি আপনাদেরকে এই কেয়ার লেবেলটি ডিজাইন করে দেখাবো। তো এটি হচ্ছে একটি কাপড়ের কেয়ার লেবেল। এটি কাপড়ের মধ্যে সেলাই করে লাগানো হয়। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কেয়ার লেবেলের একটা ফ্রন্ট সাইড, আর এইদিকে আছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে আছে লোগো, কালার, সাইজ, বারকোড, আর নিচের দিকে আছে কোম্পানি সম্পর্কে কিছু বলা আছে। আর ব্যাক সাইডে বলা আছে কাপড় সম্পর্কে কিছু বলা আছে, অর্থাৎ কাপড়টির মধ্যে কত পার্সেন্ট কটন, ইলাস্টান, পলিস্টার, এইসব কিছু বলা আছে। তো তাহলে চলুন দেখা যাক কিভাবে কেয়ার লেবেলটি ডিজাইন করা যায় এবং প্রিন্টিংয়ের জন্য আউটপুট সেটিং দিতে হয়। পুরো বিষয়টি শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করি, একটা নতুন পেজ নেই, ফাইল, নিউ। কেয়ার লেবেলটি ডিজাইন করার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে, তো প্রথমে লাগবে আমার কেয়ার লেবেলের সাইজ। তো এখানে আমার কেয়ার লেবেলের সাইজটা হচ্ছে 2.5 cm বাই 8.5 cm, উইটে 2.5 cm এবং হাইটে 8.5 cm। তো আমি একটা রেক্টেঙ্গুলার নেই, এটা পিক্সেলে আছে, আমি সেন্টিমিটারে কনভার্ট করে নেব। দেন আমি এখানে সাইজ দেব 2.5 cm বাই 8.5 cm, 8.5 ইন্টু, এখান থেকে ফিল কালারটা নান করে দিব। এটা হচ্ছে আমার কেয়ার লেবেলের সাইজ। তো এটার আমি -3 মিলিমিটার অফসেট পাথ করে দেব। তো এটাকে সিলেক্ট করলাম, অফসেট, দেন পাথ, অফসেট পাথ, এখান থেকে আমি -3 mm মাইনাস করে দেব, প্রিভিউ দেই, দেন ওকে। তো এই অফসেট পার্টটা আমি এ কারণেই নিলাম যে আমার ডিজাইনটা এর ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। তো এটাকে আমি গাইড করে নেব, রাইট ক্লিক করে মেক গাইড, তারপর গাইডটা আমি লক করে দেব, রাইট ক্লিক করে লক গাইড। তো তো এখানে কেয়ার লেবেলটা ডিজাইন করার জন্য আমার আর জিনিসগুলো যা লাগবে তা হলো লোগো লাগবে, আর হচ্ছে আপনার বারকোড, তারপর হচ্ছে কোম্পানি ইনফো, আর ব্যাক সাইডে যে ফেব্রিক কম্পোজিশনটা। তো আমার ভিডিও যাতে ছোট হয় এ কারণে আমি আগে থেকে লোগোটা তৈরি করে রেখেছি আর ফেব্রিক কম্পোজিশনটা। তো আমি ওই ফাইলটা একটু ওপেন করি, ডেস্কটপে আছে। তো এখান থেকে আমি লোগো, কোম্পানি ইনফো আর ফেব্রিক কম্পোজিশনটা কপি করে নেই, এখানে রাখি, সাইডে রেখে দিলাম। একটু জুম করে কাজ করার চেষ্টা করবেন, জুম করে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমার কেয়ার লেবেলটা যেহেতু সুইং করে কাপড়ের সঙ্গে লাগাতে হবে, এই কারণে সুইংয়ের জন্য জায়গা রাখতে হবে উপরের দিকে। এটা আপনারা 1 cm এর মতো জায়গা রাখবেন। তো আমি 1 cm এর মতন জায়গা রাখবো উপর থেকে আমি 1 cm এর মতো জায়গা রাখবো, একটু উপরে উঠে দিলাম। দেন এখান থেকে আমি 1 cm জায়গা রাখবো যাতে সেলাই করে আমার কেয়ার লেবেলটি কাপড়ের মধ্যে লাগানো যায়। তো এটা এজন্য আমি কন্ট্রোল কে দেব কিবোর্ড থেকে। দেন এখানে কিবোর্ড ইনক্রিমেন্ট আমি 1 cm দিয়ে দেব। দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি একবার প্রেস করলে 1 cm নিচে নামে যাবে। তারপর আমার কি লাগবে হচ্ছে স্টাইল নাম্বার, অর্থাৎ আমি যে কেয়ার লেবেলটি যার জন্য তৈরি করতেছি, যে কাপড়টার জন্য, যে শার্টটা বলতে পারেন, শার্টটা, এই শার্টের স্টাইল নাম্বারটা আমার লাগবে। তো আমি স্টাইল নাম্বারটা দিব এখানে। তো আমি এটা এরিয়াল ফন্ট দিব, এটাকে একটু ছোট করে নিব, অল্টার শিফট ধরে এর সমান করে নিব। দেন আমার লাগতেছে কালার, অর্থাৎ আমার কাপড়টি কি কালারের সেটা এখানে দেবো, সেটা হচ্ছে C10, এটা আমি ব্ল্যাক। কন্ট্রোল শিফট সি দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব আমি। সেম এটাকেও কন্ট্রোল শিফট সি দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট। শিফট এ8 চেপে আমি ট্রান্সফর্ম প্যানেলটা নিয়ে আসলাম, এখান থেকে আমি সেন্টার করে দিব, অ্যালাইন থেকে সেন্টার, এটাকেও সেন্টার। তো আমি এটা বোল্ড চাচ্ছি না, এটা নর্মাল দিব। দেন কালারটা একটু ছোট করে দেই ফন্টটা। তারপর আমি কেয়ার লেবেলটি কিসের জন্য তৈরি করব, অর্থাৎ শার্টের জন্য, প্যান্টের জন্য, জ্যাকেটের জন্য, যে আইটেমের জন্য আমি এটা তৈরি করব সেই আইটেমটা এখানে উল্লেখ করব, সেটা আমি এটা উল্লেখ করতেছি। এটা শার্টের জন্য তৈরি করতেছি আমি, শার্ট, এটা আমি বোল্ড দিব। তারপর আমি সাইজ দিব, আমার কাপড়টার সাইজ কত। সাধারণত সাইজ আমরা জানি যেগুলো হয় স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ,
তো এখানে সাইজ লিখবো স্মল, সবকটিকে ধরে অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করে দেবো, যাতে প্রতিটার মধ্যে সমান জায়গা সমান স্পেস থাকে আর কি প্রত্যেকটার মধ্যে। তো আমি কোম্পানি ইনফোটা নিচে বসাই দিচ্ছি এটা। তো এখন আমার বারকোডটা লাগবে। তো বারকোড তৈরি করার জন্য আমি কয়েকটা বারকোড নাম্বার রেডি করে রেখেছি, এটা দিয়ে আমি বারকোড তৈরি করব। বারকোড তৈরি করার জন্য আমি প্রথমে বারকোড সফটওয়্যারটি ওপেন করতেছি। এটা হচ্ছে বারকোড সফটওয়্যার। তো আপনারা ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারবেন, শুধুমাত্র গুগলে গিয়ে ফ্রি বারকোড জেনারেটর লিখে সার্চ করলে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে, দেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বারকোডের অনেক কয়েকটি ফরম্যাট দেওয়া আছে। আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফরম্যাট অনুযায়ী বারকোড তৈরি করবেন। তো আমি এখানে EN13 ফরম্যাট ইউজ করে বারকোড তৈরি করব। তো এখানে দেখেন EN13 এ একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ইন্টার 12 নিউমেরিক ডিজিট, অর্থাৎ এখানে যদি আমি 12টার বেশি ডিজিট দেই তাহলে এখানে এরর দেখাবে। তো দেখেন এখানে আমার আছে 13টা ডিজিট। তো আমি এই 13টা ডিজিট এখানে যদি পেস্ট করি তাহলে দেখেন ইনপুট ইজ টু লং, এটা এরর মেসেজ দিচ্ছে। তো আমি এই কারণে কি করব, এখান থেকে আমি 12টা ডিজিট নেব। তো প্রথম থেকে 12টা ডিজিট নিলাম, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে যে লাস্টের যে ডিজিটটা আমি বাদ দিয়েছি এটা দেখেন এখানে সাইডে অটোমেটিক শো করতেছে। তো এটাই হলো EN13 ফরম্যাট। তারপর দেন নেক্সট করব আমি, নেক্সট ফিনিশ। ডু ইউ ওয়ান্ট টু কপি বারকোড? ইয়েস। তারপর আমি এটা ইলাস্ট্রেটরে পেস্ট করে দিব। আমার বারকোড তৈরি করা হয়ে গেল। এভাবে আমি বাকি যে 3টা বারকোড আছে এটা আমি তৈরি করে নেই। এখন আমি বারকোডগুলো সাইজ করে নেব আমার ক্যাল লেভেলে বসানোর জন্য। আমি সবকটিকে একসঙ্গে সাইজ করব। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে উপরে সিলেক্ট করলাম, দেন একটু নিচে নামাবো এটা। তারপর গ্রুপ সিলেকশন টুল নেব, এখান থেকে গ্রুপ সিলেকশন টুল নিয়ে আমি নিচের যে ফন্টটা আছে এই ফন্টটাকে ধরবো, ফন্টটাকে ধরে ফন্টটা একটু ছোট করে দিব, 8 দিলাম, দেন ফন্টটা একটু উপরে উঠাই দেব। তো লেন্থে আমার বারকোডটা আর একটু লং লাগবে, তো আমি লেন্থে প্রতিটা বারকোডের লেন্থটা একটু বাড়াই দেব। এখানে আছে কত, এখানে লেন্থ আছে 3.3, তো আমি এটাকে 4 করে দেব, 4 করে দিয়ে অটো করে দেব। তারপর আমি এখন বারকোডটা এখানে বসাই দেব ফাঁকা জায়গায়। তো এইখান থেকে এই পর্যন্ত যাতে আমার সেন্টারে থাকে এজন্য আমি একটা বক্স নিলাম, এর সাপেক্ষে আমি এটা সেন্টার করে দিতে, অ্যালাইন থেকে সেন্টার। তো এই জায়গাটা আমি একটু নিচে নামাই দেব আমার এই দুটাকে ধরে, আর সাইজটাকে একটু আমি বড় করে দেব, এটা ছোট লাগতেছে, 9 করে দিলাম, দেন একটু নিচে নামাই দেব। তো এখন ঠিক আছে, মোটামুটি একটা সাইজের ক্যাল লেভেল তৈরি করা শেষ। তো আমি বাকি এখানে আমার 3টা বারকোড আছে, 3টা বারকোডের জন্য আর 3টা সাইজ তৈরি করব, রেডি করব। তো এর জন্য আমি এটাকে কপি করব, এটাকে ধরে কপি করব, অল্টার শিফট ধরে ড্রাগ করব, অল্টার শিফট ধরে ড্রাগ করলে কপি হবে, দেন কন্ট্রোল ডি দিব। তো আমার 3টা কপি হয়ে গেছে। তো এখন এখানে আমি শুধু জাস্ট সাইজটা এডিট করে দিব। এখানে স্মলের পর মিডিয়াম দিব, সরি এটা ক্যাপিটাল হবে, মিডিয়াম, তারপরে লার্জ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ, এক্সেল।
এখন শুধু জাস্ট বারকোড কয়েকটি বসিয়ে দেবো ওই জায়গায়। কেয়ার লেভেলের ফ্রন্ট সাইড তৈরি করা শেষ। এখন আমি ব্যাক সাইড তৈরি করব। তো ব্যাক সাইডে আমার কি আছে, শুধুমাত্র ব্যাক সাইডে ফ্যাব্রিক কম্পোজিশনটা আছে। তো এটা আমি এখানে নিয়েছি, এই যে এই ফ্যাব্রিক কম্পোজিশনটা শুধু ব্যাক সাইডে থাকবে। তো এটা এখান থেকে আমি আরেকটা কপি করব, অর্থাৎ ব্যাক সাইডটা আমার প্রতিটা ফ্রন্ট সাইডের জন্য ব্যাক সাইডটা কমন, এ কারণে আমি ব্যাক সাইড একটা তৈরি করব। একটা তৈরি করলেই হবে। তো এখানে শুধু আমার এই ফ্যাব্রিক কম্পোজিশনটা থাকবে ব্যাক সাইডে। তো এগুলো যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেবো, এগুলো আমার লাগবে না। এখান থেকে শুধু এটা আমি সেন্টারে বসাই দিব। তো হয়ে গেল আমার কেয়ার লেভেল তৈরি। তো এখন দেখব যে কেয়ার লেভেলটা প্রিন্টের জন্য কিভাবে আউটপুট দিতে হয় প্রিন্ট করার জন্য। তো আমি কেয়ার লেভেল ফ্লাক্সো মেশিনের জন্য আউটপুট দিব, ফ্লাক্সো মেশিন। তো এই সবগুলোকে আমি গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। প্রতিটাকে আলাদা আলাদা করতে হবে গ্রুপ। তো আমাকে এখন কাটিং মার্ক বসাইতে হবে। কাটিং মার্ক বসানোর জন্য তো আমি এখান থেকে সিজার্স টুলটা নিব। সিজার্স টুলটা নিয়ে এই বক্সটা জাস্ট কেটে ফেলবো। কেটে ফেলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে ধরবো, দেন ডিলিট, এটা ডিলিট। তারপর এটা প্লাস এটাকে ধরবো, ধরে ট্রান্সফর্ম থেকে উইডটা কমাই দেব, 1.5 cm করে দেব, 1.5 cm করে দেব। তো এটাই হচ্ছে আমার কাটিং মার্ক। তো কাটিং মার্কটা বোঝানোর জন্য আমি একটু ড্যাশ ড্যাশ ভাব করে দিব, স্ট্রোক থেকে দেন ড্যাশ লাইন এরকমের করে দিলাম। এটা হচ্ছে আমার কাটিং মার্ক। তো সেম আমি প্রতিটাতেই এভাবে কাটিং মার্ক দিব। জাস্ট এটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তো এই বক্সটা করে আমার এখন লাগবে না, এই বক্সটা আমি ফেলাই দেব। তো প্রতিটার মধ্যে আমার কাটিং মার্ক দেওয়া শেষ। এখন আমি কাটিং মার্ক সহ প্রতিটাকে গ্রুপ করে নিতেছি আলাদাভাবে। এখন সবকটিকে ধরে আমাকে আউটলাইন করে নিতে হবে। কন্ট্রোল শিফট ও দিব আমি, প্রতিটা সবকটিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও আউটলাইন করে নিলাম। তো আউটলাইন করার পর তো আমি একটা কেয়ার লেভেল থেকে আরেকটা কেয়ার লেভেলের মধ্যে 5 মিলির মতো গ্যাপ দেব, 5 মিলির মতো গ্যাপ দিব। এখান থেকে আমার 5 মিলি গ্যাপটা সেট করে দিব কিবোর্ড ইনক্রিমেন্ট থেকে। তো আমার আউটপুট তৈরি করা শেষ। তো ফ্লাক্সো মেশিনের জন্য আউটপুট তৈরি করলে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার পুরা ডিজাইনটাকে ধরে হাইট থেকে 1 cm মাইনাস করে দিতে হবে। অর্থাৎ হাইট আছে আমার 8.5 cm, এটাকে 1 cm আমি মাইনাস করে দেব। 1 cm মাইনাস করে দিলে হচ্ছে 7.5 cm। এটা 1 cm মাইনাস করে দিতে হবে, কারণ হচ্ছে ফ্লাক্সো মেশিনের জন্য আউটপুট পাঠালে, অর্থাৎ ফ্লাক্সো মেশিনের জন্য আউটপুট রেডি করলে এটা হচ্ছে 1 cm ডিজাইনের হাইট অটোমেটিক বেড়ে যায়। এ কারণে আগে থেকেই 1 cm মাইনাস করে দিতে হয়। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।